জীবনবিজ্ঞান সাবজেক্টটা অত্যন্ত সহজ একটা সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে সকলের পছন্দের কিন্তু একটা সাবজেক্ট। জীবনবিজ্ঞানে কিছু কমন না পাওয়া গেলেও কিন্তু জীবনবিজ্ঞানের চিত্র এটা কিন্তু কমন পাওয়া যায় অতি সহজে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 90% ছেলেমেয়ে জীবনবিজ্ঞান চিত্রটা অন্তত ঠিকঠাক করে আসে, কারণ এই চিত্রে 5টি মার্ক থাকে, যেখানে যাদের পাস করা নিয়ে চিন্তা, যাদের ভালো রেজাল্ট করা চিন্তা। কারণ জীবনবিজ্ঞান অতি সহজে তুমি যদি একটু ভালো করে পড়ো 90% উপর মার্ক একদম ইজিলি পাওয়া যায়। কারণ আমি বারবার বলছি জীবনবিজ্ঞান সাবজেক্টটা অত্যন্ত সহজ এবং সকলের খুব প্রিয় একটা সাবজেক্ট। তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে অর্থাৎ কিছুদিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, ঠিক তার আগ মুহূর্তে তোমাদের টেস্ট পেপারটা, আমরা কি জানি স্কুলের টেস্ট পেপার মানে সেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র, যেখানে 20টা 25টা করে প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ সমস্ত সাবজেক্টের জীবনবিজ্ঞানের 20টা প্রশ্ন আমি ভালো করে যাচাই বাছাই করে দেখলাম। প্রত্যেকটা প্রশ্নে একটা চিত্র বারবার রিপিট হচ্ছে। সেই চিত্রটা কোনটা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এবছর যারা 2024 সালে ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তোমাদের আমি কথা দিচ্ছি আজকে একটা চিত্র বলে যাব, সেই চিত্রটাই তোমাদের পরীক্ষায় আসবে। মাত্র একটা চিত্র জীবনবিজ্ঞানের, সেটা তোমরা 100% কমন পাবে এবং তার সঙ্গে সঙ্গে অতি সহজে এই পাস মার্কটা পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই ছোট 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 কয়েকটা ভুল করে যায়। আমি জীবনবিজ্ঞানের মোটামুটি 4-5টে শিক্ষকের সঙ্গে কথা বলেছি আজকে। তারা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকম মতামত তারা কিন্তু পোষণ করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যখন তুমি কোনো চিত্র অঙ্কন করবে সেটা সায়েন্টিফিক্যালি জরুরি, অর্থাৎ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি হতে হবে, খুব সুন্দর ঝকঝকে দেখাতে হবে, এমন কিন্তু কোনো প্রয়োজন নেই আমি ব্যক্তিগত মনে করি। এবং আমি যখন চিত্র অঙ্কন করব সেটা আমি যদি সঠিকভাবে একবারে আঁকতে পারি, তাহলে আমি পেন দিয়েও কিন্তু আঁকতে পারি। কিন্তু কিছু কিছু শিক্ষক বলছেন পেন্সিল দিয়ে আঁকতে জীবনবিজ্ঞানের ছবিটা, আবার কিছু কিছু শিক্ষক বলছেন যদি আমি সঠিক জানি তাহলে একবারে পেন দিয়ে আঁকলেও কোনো সমস্যা নেই। তবে তোমাদের ক্ষেত্রে কোনটা সঠিক হবে, তোমরা জীবনবিজ্ঞানের এই যে ছবিটা 100% কমন পেয়ে যাবে, এটা আমি নিশ্চিত। কারণ আজকে আমি একটা বলবো, একটাই তুমি 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং মিলিয়ে নেবে তোমাদের টেস্ট পেপারে প্রত্যেকটা প্রশ্নে এই প্রশ্নটা আছে কি নেই। আমি টেস্ট পেপারটা ভালো করে যাচাই বাছাই করেছি কি না সেটা অবশ্যই তোমরা কিন্তু টেস্ট পেপারটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে, মিলিয়ে নেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কনফিউশন, যে পেন্সিল দিয়ে চিত্রটা অঙ্কন করব না পেন দিয়ে অঙ্কন করব, এই কনফিউশনটাই অনেকে কিন্তু দ্বিধাবিভক্ত হয়ে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি, অবশ্যই জীবনবিজ্ঞানের চিত্র বিশেষ করে এটা তোমাদের অবশ্যই পেন্সিল দিয়েই অঙ্কন করতে হবে। কারণ কোনো একটা জায়গায় যদি ভুল করে ফেলো, তুমি ধরো পরীক্ষা দিতে দিতে হট করে চিত্রটা অঙ্কন করলে, তুমি পেন দিয়ে অঙ্কন করলে, কিন্তু কোনো একটা জায়গায় ছোট্ট ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি রিমুভ করতে পারবে না, ইরেজার দিয়ে কিন্তু সেটা কিন্তু মেটাতে পারবে না। কিন্তু তুমি যদি পেন্সিল দিয়ে ছবিটা আঁকো, তাহলে কোনো জায়গায় একটুখানি যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু তুমি রিমুভ করতে পারবে। সেই জন্যে যুক্তিসঙ্গত এটাই, তুমি যখনই চিত্র অঙ্কন করবে, বিশেষ করে জীবনবিজ্ঞানের যে চিত্রটা পরীক্ষায় আসে সেটা অবশ্যই তুমি পেন্সিল দিয়ে অঙ্কন করবে। এবং একাধিক শিক্ষক আমাকে বলেছেন যে অবশ্যই জীবনবিজ্ঞানের চিত্র কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। এক্ষেত্রে আর একটা বিষয় রয়েছে, সেটা হলো তোমাদের ভূগোলেও কিন্তু অনেক প্রশ্ন আছে যার উত্তর লিখতে গিয়ে কিছু কিছু ছবি দিতে এবং চিত্র সহ লিখতেও বলে। তো ভূগোলের যে প্রশ্নগুলো আছে, ভূগোলের 2 মার্কের 3 মার্কের প্রশ্ন অনেক সময় চিত্র চায় না, তবুও তোমাদের কিন্তু চিত্র দিতে হয়। সেক্ষেত্রে তোমাদের কি করণীয়, ভূগোলের চিত্র যখন 2 মার্ক বা 3 মার্কের বলবে, চিত্র চাইনি তবুও তুমি চিত্র দিচ্ছ, তাহলে অবশ্যই পেন্সিল চেঞ্জ করার কোনো দরকার নেই, পেন দিয়েই তুমি ছবিটা বিজ্ঞানসম্মত আঁকবে, বেশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কোনো দরকার নেই, বিজ্ঞানসম্মত হলেই সঠিক হলেই কিন্তু হবে, ঠিক আছে? কিন্তু জীবনবিজ্ঞানের চিত্র যখনই অঙ্কন করবে অবশ্যই অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। বোঝা গেল কি বলেছি? এইবার অনেকের প্রশ্ন, স্যার আমার তো হাতের লেখা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ছবি আমি খুব সুন্দর করে আঁকতে পারি না। কোনো দরকার নেই। মেনলি তোমাদের কি হয়, পরীক্ষায় একটা প্রশ্ন আসে যেরকম আদর্শ নিউরনের একটা পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত জায়গাগুলো চিহ্নিত করো। এখন তুমি যদি চিত্রটা মোটামুটি সুন্দর করে আঁকতে পারবে, খুব বেশি ঝকঝকে চকচকে হওয়ার দরকার নেই, সঠিক জায়গাগুলো যে 4টে জায়গায় চিহ্নিত করতে পারে সেই জায়গাগুলো তুমি যদি সঠিকভাবে চিহ্নিত করে দিতে পারো, 5-এ 5 তোমার কেউ কাটতে পারবে না। আর আজকের ভিডিওতে তোমাদের একটা মাত্র চিত্র বলবো, তাহলে অবশ্যই সেই চিত্রটা খুব সুন্দর করে প্র্যাকটিস করে যাও, যেখানে ভুল হওয়ার কোনো রাস্তাই থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেনলি
আমরা জীবনবিজ্ঞানের চিত্রটা পেন্সিল দিয়ে অঙ্কন করব, যদি কোনো ভুল হয় সেটা আমি রিমুভ করে সুন্দর করে করতে পারবো। পুরো চিত্রটা একটা বাক্সের ভিতরে দিয়ে দেবে, একটা বক্স করে দেবে, এবং যে জায়গাগুলো চিহ্নিত করতে বলছে সেই চিহ্নিত করা জায়গাগুলো অবশ্যই লিখে দেবে যে এই জায়গাগুলো এখানে এরকম। এবং এই চিত্রটা খুব বেশি সুন্দর হওয়ার দরকার নেই, বিজ্ঞানসম্মত সঠিক হলেই কিন্তু হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার তোমাদেরকে সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে যে স্যার বলুন এবছর জীবন বিজ্ঞানের জন্য একটা চিত্র কোনটা খুব ভালো করে আমরা প্র্যাকটিস করে যাব। সেটা হলো একটি আদর্শ নিউরনের পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে কয়েকটি জায়গা চিহ্নিত করো। এটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্ট্যান্ট। একটাই ভালো করে দেখে যাও, আর বেশি কিছু তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। চলো এটা আমি সুন্দর করে ছবি দেখিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে চলো কোন জায়গাগুলো চিহ্নিত করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপরে আসছি, যদি মনে করো স্যার একটা খুব হয়ে যাচ্ছে, রিস্ক হয়ে যাচ্ছে, চলো আরেকটা তাদের জন্য যাদের একটাই রিস্ক হয়ে যাচ্ছে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত জায়গাগুলি চিহ্নিত করো। ইউক্যারিওটিক ক্রোমোজোম খুব সুন্দর করে এটা প্র্যাকটিস করে যাও, তাহলে আদর্শ নিউরনটা পরীক্ষায় আসছেই। তার সঙ্গে তোমাদের রিস্ক যাতে না রাখতে চাও তাহলে অবশ্যই ইউক্যারিওটিক ক্রোমোজোমের যে বিজ্ঞানসম্মত চিত্র সেটা ভালো করে প্র্যাকটিস করে যাও। তোমরা দেখো ভালো করে তোমাদের টেস্ট পেপারে এই দুটোই বারবার রিপিট হয়েছে। আর বেশি কথা বাড়ানো নয়, চলো এই দুটোর ছবি একটুখানি আমরা দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটি প্রথমে আমরা দেখে নেব আদর্শ নিউরনের চিত্র। দেখো তোমাদের পরীক্ষায় প্রশ্নটি ঠিক এমনভাবে আসবে, একটি আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্সন হিলক, নিশল দানা, সোয়ান, মায়োলিন আবরণী। দেখো চিত্রটা কিন্তু খুব সহজ, খুব বেশি কিন্তু কঠিন নয়। চাইলে তোমরা এই চিত্রটা স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, বা তোমাদের জীবনবিজ্ঞান যে বই আছে, পাঠ্যপুস্তক আছে, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। নেক্সট 2 নম্বর দেখো, ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি জায়গায় চিহ্নিত করতে বলেছে? টেলোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট। দেখো এই ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র এটা কিন্তু এই আদর্শ নিউরনের চিত্র থেকেও সহজ, অত্যন্ত সহজ। একবার প্র্যাকটিস করো, একবার নিজে একটু বসে বসে আঁকো, দেখো তোমাদের অটোমেটিক প্র্যাকটিস করা লাগবে না, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো ভালো করে প্র্যাকটিস করে যাও। ঠিক আছে? তাহলে দেখবে তোমার এই জীবনবিজ্ঞানের চিত্র নিয়ে আর কোনো টেনশন এবং চিন্তা থাকে না। আমাদের চ্যানেলে তোমাদের ফাইনাল পরীক্ষার সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নাও এবং সেই অনুসারে তোমরা পড়তে থাকো, যদি তোমরা এবছর ফাইনাল পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে চাও। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো, সুস্থ থাকো। দেখো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।